সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। দেশজুড়ে সংঘাত, শত শত মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ভারত চলে যান। তার দেশ ত্যাগের মধ্যেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে, শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে, গত শনিবার ৩রা আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে। চলমান কোটা সংস্কার আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ ছেড়ে সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। গত শনিবার ৩রা আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করে। এই ফ্লাইটে মেয়র তাপস সিঙ্গাপুরে যান। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি কোন দেশে গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরও বেশ কিছু ছাত্রনেতা সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক দেশ ত্যাগ করেছেন, তবে তিনি কোথায় গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। সোমবার সকাল থেকে তিনি ঢাকায় অনুপস্থিত ছিলেন। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন, তবে এদিন তার দেশ ত্যাগ করার কথা ছিল বলে জানা গেছে। অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন। অনেকেই নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। এছাড়া গত রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী, ভিআইপি এবং সিআইপির। বিমানবন্দরের ভিআইপি লঞ্চের মাধ্যমে বিদেশ ভ্রমণ করেছেন তাদের নাম এখনও জানা যায়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।